হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশেষে 10 বছর পর কিন্তু এই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের CSIR NGRI এর তরফ থেকে কিন্তু এই নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 2025-2026 এর, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর কিন্তু শুরুতেই 35,973 টাকা কিন্তু বেতন থাকবে এবং এখানে শুধুমাত্র একটি পরীক্ষার ভিত্তিতে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2026। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। তো CSIR NGR এর তরফ থেকে 10 বছর পর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কমপ্লিট আপডেট যা আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিভাবে আবেদন করবেন সেই ফর্ম ফিল আপের পদ্ধতিও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন CSIR NGRI MTS রিক্রুটমেন্ট 2025, যার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ফর কোন পোস্টের জন্য না, মাল্টিটাস্কিং পোস্টের জন্য। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন CSIR NGRI MTS রিক্রুটমেন্ট 2025, যেখানে CSIR এর তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 2026 এবং 6ই ডিসেম্বর 2025 থেকে আপনাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। অর্থাৎ CSIR ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে, যেখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের কিন্তু একটি CBT বেস MCQ টাইপের পরীক্ষা হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে না, MTS পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/1/2026 এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই বেতন থাকছে 35,973 টাকা। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং পরবর্তীকালে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমি এও দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন এবং রেজিস্ট্রেশন করবেন। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখতে থাকুন। এখানে আপনাদের নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে 6/12/2025 থেকে এবং আবেদন শুরু হয়ে যায় 6/12/2025 থেকে। এছাড়াও আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/1/2026 এবং আপনাদের যে রিটেন এক্সাম হবে, অর্থাৎ যে CBT এক্সাম হবে, সেই CBT এক্সামের টেন্টেটিভ ডেট এরা কিন্তু পরবর্তীকালে আপনাদের মেলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। তার জন্য যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এরপর আসে এখানে আবেদন মূল্য কত টাকা প্রয়োজন। তো যারা UR OBC EWS ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্যের প্রয়োজন আছে। এছাড়াও যারা SC ST PWD ESM ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা জমা করতে পারবেন, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, অর্থাৎ CSIR NGRI MTS পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। আপনারা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকেন যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশ্যই এটা কিন্তু আপনারা প্রত্যেকে কাজে লাগাতে পারেন। এছাড়াও এখানে এজ লিমিট কি প্রয়োজন, অবশ্যই এই এজ লিমিটটা আপনাদের 5ই জানুয়ারি 2026 ধরে কিন্তু হিসেব করতে হবে, যেখানে আপনাদের বয়স যদি 18 থেকে 25 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, যেখানে SC এবং ST রা কিন্তু 5 বছর করে, OBC রা কিন্তু 3 বছর করে, এছাড়াও PWBD ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দিতে হবে, তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন দেওয়া হবে না, এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের
মধ্যে আপনাদের রিটেন এক্সাম হবে, আমি আগেই বলেছি আপনাদের কম্পিউটার বেসড এটি সিবিটি এক্সাম নেওয়া হবে, তারপর আপনাদের ট্রেড টেস্ট এবং তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের সমস্ত রকম ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে, যেখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট থেকে শুরু করে যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এছাড়াও ডিওবি সার্টিফিকেট, যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড আপনারা নিয়ে যেতে পারেন। এছাড়াও তার পাশাপাশি আপনাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের নিয়ে যেতে হবে, যেটা ভোটার কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টস আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে নিয়ে যেতে হবে। তারপর আপনাদের মেডিকেল হয়ে আপনাদের সিলেকশনের প্রসেস কমপ্লিট করা হবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের স্টার্টিং এ কিন্তু 35,000 টাকা শুরুতেই আপনাদের বেতন থাকবে। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন রকম ডিএ থেকে শুরু করে যা যা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালাউয়েন্স আছে সবকিছু আপনারা কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবেন। তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য ngri.res.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাদের রেজিস্ট্রেশন যে লিংক আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাদের বিস্তারিত ইনফরমেশন দিয়ে ফটো সিগনেচার আপলোড করে যাবতীয় বেসিক ইনফরমেশন, এডুকেশন ডিটেইলস সমস্ত কিছু দিয়ে আবেদন মূল্য জমা করে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবং আপনারা যখন আবেদন মূল্য জমা করবেন সেই আবেদন মূল্য জমা দেওয়ার যে রিসিপ্ট আছে তার প্রিন্ট আউট এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য বের করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এরপর চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিস্তারিত ইনফরমেশনে চলে যাচ্ছে এবং পুরো প্রসেসটা আপনাদের কাছে এবার তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমি CSIR ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে গেছি। এর লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। এখানে আবেদন প্রসেস আপনাদের শুরু হয়েছে, আমি আগেই বলেছি 6/12/2025 থেকে এখানে আবেদন প্রসেস শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/1/2026। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার আগে যে জেনারেল ইনস্ট্রাকশন গুলো বলে দিয়েছে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে এবং এখান থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে হবে। এছাড়াও অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কি কি স্টেপ আপনাদের ফলো করতে হবে সেগুলো বলে দেওয়া আছে। এছাড়াও ফটো সিগনেচারের জন্য কি কি রিকোয়ারমেন্টস আপনাদের ফলো করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এখান থেকে বিস্তারিত ইনফরমেশন আপনারা কালেক্ট করে নেবেন। এছাড়াও এখান থেকে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবেন, যেখানে আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/1/2026 এবং আবেদন শুরু হয়েছে 6/12/2025 থেকে। এছাড়াও এখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশন সবকিছু আপনারা কালেক্ট করতে পারবেন, যেখানে আপনাদের MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের জব রিক্রুটমেন্ট অর্থাৎ নেচার অফ জব কি কি থাকছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এখান থেকে। তো সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পর আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য আপনাদের রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং এন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে আপনাদের প্রথমে রেজিস্টার করতে হবে। এবং রেজিস্টার করার পর আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করতে হবে। লগইন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের বেশ কিছু প্রাইমারি ডিটেলস দিতে হবে, যেখানে মিডিয়াম অফ ট্রেড টেস্ট অর রিটেন টেস্ট সেটা আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি দেবেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। তারপর আপনাদের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, আপনার ফাদার নেম, মাদার নেম এগুলো আপনাদের মেনশন করতে হবে। তারপর আপনাদের ডেট অফ বার্থ, আপনার এজ, প্লেস অফ বার্থ, সিটিজেনশিপ, জেন্ডার, রিলিজিয়ন এগুলো আপনাদের মেনশন করতে হবে। তারপর আপনি যদি পিডব্লিউডি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি ইয়েস করে থাকেন তার ডিটেলস আপনাদের কিন্তু এখানে দিতে হবে। আর যদি আপনি পিডব্লিউডি না হয়ে থাকেন সেক্ষেত্রে প্লেন নো করে দেবেন। এছাড়াও আপনি যদি SC ST ক্যাটাগরির মধ্যে বিলং করে থাকেন তার ডিটেলস দেবেন। এরপর আপনাদের আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার কিন্তু এখানে মেনশন করতে হবে। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলস দেবেন। এছাড়াও আপনি যদি একজন CSIR এমপ্লয়ি হয়ে থাকেন তার ডিটেলস দিতে পারেন। এরপর আপনাদের মেরিটোরিয়াস স্ট্যাটাস সমস্ত কিছু আপনাদের এখানে দিতে হবে। তারপর আপনাদের অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে। এবং তারপর আপনাদের মেল আইডি, সেকেন্ডারি মেল আইডি, ফোন নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার সমস্ত কিছু দিতে হবে। এছাড়াও আপনার যদি কোনো রিলেটিভ CSIR এ কাজ করে থাকে সেক্ষেত্রে তার ডিটেলস দিতে হবে, আদারওয়াইজ আপনাদের নো করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপর আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে এবং তারপর আপনাদের এডুকেশন ডিটেলস দিয়ে আবেদন মূল্য জমা করে আপনাদের কিন্তু ফর্মটি সাকসেসফুলি ভাবে সাবমিট করতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা যারা SC ST PWD ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, কিন্তু যারা যারা জেনারেল OBC ক্যাটাগরি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করে সাকসেসফুলি ভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো CSIR এর তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল MTS পোস্টের জন্য
সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি ইনফরমেশন আপনাদের জানতে হবে সেটাও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা ক্লাস 10 পাস করেছেন এবং যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ভালো সংস্থার সাথে যুক্ত হতে চাইছেন বা কাজ করতে ইচ্ছুক আছেন, তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/1/2026। তো এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকু। যদি আপনাদের এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট এবং ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।